হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তার জন্য তোমাদের সবাইকে আমার এই ব্লগে স্বাগতম করছি। আর এটা হলো আমার বাড়ি, যেখানে আমি বসবাস করি। তাহলে চলো এবার তোমাদেরকে আমি আমার ঘরের ভিতরটা দেখিয়ে আসি। ঘরের ভিতরটা একটু আগোছালো আছে, তোমরা একটু মানিয়ে নিও। এটা হলো পুরোটাই বারান্দা, যেটা অনেকটাই বড়, কেননা পাশাপাশি দুখানা ঘর আছে। এই একটা ঘর যেটা হলো আমার ভাইয়ের, আর আরেকটা যেটাতে আমি থাকি। আমার ঘরটাও কিন্তু দেখতে সেরকম একটা নয়। সো চলো এবার তোমাদের ঘরের ভিতরটা দেখাই। আমার ঘরের ভিতরটাও কিন্তু সেরকম একটা ডেকোরেশন করা নেই, কেননা আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আর এখন তোমরা যাকে দেখতে পেলে, সে আমার ওয়াইফ। রেডি হচ্ছে চড়ক পুজো দেখতে যাবে বলে। হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর এই দিনেই আমাদের এখানে চড়ক হয়। তোমরা কি চড়ক ঘুরতে দেখেছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তাহলে চলো দেখা হবে একদম পুরো চড়ক তলায় গিয়ে। এখনই ভাবলাম বেরোবো, তখনই কারেন্টটা চলে গেল। কেমন রাগটা ওঠে বলো। তাই লম্ফ জ্বালিয়ে আরেকজন স্পেশাল মানুষের সাথে তোমাদের আলাপ করিয়ে দিতে আসলাম। এটা হলো আমার মা। আগেকার দিনের মানুষ হলো বেশ কমেডিয়ান। 2000 years later. সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি চড়ক পূজার মাঠে। এসেই দেখি অনেক লোকের ভিড় জমেছে, প্রায় 1,500 থেকে 2,000 লোক। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে যে কত লোকের ভিড় জমেছে এখানে। কেননা এখনই শুরু হবে চড়ক। তুমি কোথা থেকে আমার এই চড়কের ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। এই চড়ক পুজোর মেলার ভিডিওটি করছি আমি নদিয়া থেকে, রানাঘাট হবিবপুর ছাচিনতলা ময়দান। জায়গাটি তোমরা যদি চিনে থাকো, তাহলে পরের বছর অবশ্যই এসো কিন্তু। এবার তোমরা চড়ক দেখতে থাকো ভোলে বাবার গানের সাথে। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि हरे शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव हरे शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव हरे शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव हरे शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव नागेन्द्रहारा তাহলে বন্ধুরা, এবার তোমরাই বলো যে চড়ক দেখতে তোমাদের কেমন লাগলো। সামনে থেকে চড়ক দেখতে আমার তো খুব ভালোই লাগছিল। চড়ক তো দেখে নিলে, তা বর্ষি কোথায় গাথা আছে সেটা কি দেখেছো? তাহলে চলো এবারটা তোমরা দেখেই না। এই যে এই ভাইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভালো করে লক্ষ্য করো, পিছনেই কিন্তু গাথা ছিল বর্ষি। এখানে সব মিলিয়ে 4 জন বর্ষি গেঁথেছিল। 3 জন 2টো করে গেঁথেছিল, আর 1 জন 4টে গেঁথেছিল। যত বেলা হচ্ছে তত ভিড় যেন মনে হয় বেড়েই চলেছে। এইবার তোমরা দেখতে চলেছো যে একটা মানুষ যখন নর রাক্ষস হয়ে যায় তখন কি পরিণাম হয়। এই যে এই সন্ন্যাসটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাথায় লাল ল্যাকড়া দিয়ে বসে আছে, সেই এখন নররাক্ষস হয়ে যাবে। हरे हरे शम्भु 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 महादेवा शम्भु 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 महादेव हरे शम्भु शम्भु
এইবার হয়ে গেল নররক্ষসের ক্যালি শেষ। এই ছেলেটা এখন প্রায় 1 ঘন্টা ঘুমাবে। এই যে মাঠ বন্ধন করে দিল, এবার দেখাবে তোমাদের ধারালো দরওয়ালের উপরে দাঁড়াচ্ছে কিভাবে। শম্ভু মহাদেব। সবই ভগবানের লীলা। ভগবানের লীলা ছাড়া এরকমটা একদমই অসম্ভব ব্যাপার। একের পর এক সন্ন্যাসীরা রামদার উপরে প্রদর্শন করছে। এরকমটা আমাদের হইপুর ছাজমিতলা মাঠে এই প্রথম বছর হলো। আশা করছি পরের বছর এর থেকে আরো বড় কিছু হবে। এখানে শুধু বড় সন্ন্যাসীরা নয়, ছোট ছোট সন্ন্যাসীরাও উঠেছে রামদায়ের উপরে। তাহলে একবার ভেবে দেখো যে মহাদেবের লীলা কত দূর হতে পারে। জোরে জোরে না হোক, মন থেকে একবার বলো হর হর মহাদেব। একটু ধৈর্য ধরে দেখো, এরপরে আরো খেলা আছে। জানি ভিডিওটা একটু বেশিই বড় হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমি একা একা দেখবো, তোমরা দেখবা না, তা কখনো হয়? এইবার পরে খেলাটা হলো শরীরের ওপর ফল কাটা। প্রথমে শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম যে শৈলের উপরে ফল কি করে কাটবে। পরে যখন ভেবে দেখলাম যে এরা তো মহাদেবের ভক্ত, এদের কি হতে পারে। হর হর মহাদেব। রামদাওটা কিন্তু বেশ ধারই ছিল। তোমাদের ওখানে কি এরকম খেলা হয়? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে। একের পর এক সন্ন্যাসীদের উপরে ফল কাটা হচ্ছে। কি বলবো বন্ধুরা, সন্ন্যাসীরা মহাদেবের উপরে ভক্তি রেখে এইসব প্রদর্শনীগুলো দেখাচ্ছে। এই প্রদর্শনীটা তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা করো। এখানে সবাই কাঁচ মুখের উপরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বন্ধুরা, এর পরের প্রদর্শনীটা তো একদম আকর্ষণীয়, কেননা এবার সন্ন্যাসীরা আগুনের উপর দিয়ে লাফালাফি করে দৌড়াবে। আগুনের উপরে দৌড়ানোর আগে সন্ন্যাসীরা গরম সাফল ধরে টানবে। এই দৃশ্যটা শুধু তোমরা একবার দেখো। তোমাদের যদি গায়ের লোম না দাঁড়িয়ে গেল তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দৃশ্যটা তোমরা কি স্পষ্ট দেখতে পারলে? এই যে এইখানে তোমরা দেখতেই পারলে, কিন্তু না হলে এবারটা স্পষ্ট একদম পুরো চোখের সামনে দেখে নাও তোমরা। এবার এখন গরম সাফল ধরে যে টানবে সে হলো আমার দাদা। স্বয়ং মহাদেব কৃপায় হলে মানুষ কি না করতে পারে। যারা যারা গরম সাফল ধরে টেনেছিল তারা হাত প্রদর্শনী করছে আপনাদের সামনে। এবার এখানে সন্ন্যাসীরা, আমি জীবনে এই প্রথমবার খেলা দেখলাম। তোমরাও দেখো সন্ন্যাসীরা কিভাবে আগুনের উপরে নৃত্য করতে করতে হেঁটে যাচ্ছে। সন্ন্যাসীদের গুরুদেব এখানে কি যেন একটা মন্ত্র পড়লো, তারপরেই সন্ন্যাসীরা আগুনের উপর থেকে লাফাতে লাফাতে আগুন পার করে ফেললো। হরে হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেব। শম্ভু 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 মহাদেব। नागेन्द्रहारा त्रिलोचनाय भस्मांगरगाय माहेश्वराय नित्य
আমার এই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও।